নমস্কার। আজকে আমরা শিখব WBSLST এক্সামের সিলেবাস থেকে 4 নম্বর যে পয়েন্ট আছে 4 নম্বর পয়েন্টের তৃতীয় টপিক শ্রুতি। আমরা এর আগে করেছিলাম নাদ, আর নাদের পরে শ্রুতি করতে হবে। আমরা আজকে করব শ্রুতি। এই শ্রুতি কিন্তু সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রুতি যদি না বোঝে কেউ, তার পরবর্তী জিনিসগুলো কিছুই বুঝতে পারবে না। শ্রুতি, স্বর স্থাপনা, আর তোমার স্বর সংবাদ, আর তোমার সারনা চতুষ্টয়ী, এগুলো কিছুই বোঝা যাবে না। তাই শ্রুতি খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এবং বুঝতে হবে। একবার না বুঝতে পারলে বারবার বুঝতে হবে ব্যাপারটিকে। চলো, আজকে আমাদের টপিক হচ্ছে শ্রুতি। এখন এই শ্রুতি হচ্ছে, শ্রুতি শব্দের অর্থটা আমরা একটু জেনে নিই। দেখো, শ্রুতি শব্দের অর্থ হচ্ছে শোনা। শোনা। আমাদের সঙ্গীতের শ্রুতির অর্থ কি? সঙ্গীতের শ্রুতির অর্থ হচ্ছে পুরোপুরি নাদের সাথে সম্পর্কিত। আমরা এর আগের টপিক পড়েছিলাম নাদ। দেখো, যে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম সঙ্গীত উপযোগী মধুর ধ্বনি কান দ্বারা শুনে বুঝতে পারি এবং একে অপরের সাথে ধ্বনিগুলোকে আলাদা করতে পারি। আলাদা করতে পারি তাকে বলে নাদ। বোঝা গেল? দেখো, এখানে কি বলছে একটু বুঝিয়ে দিচ্ছি। বলছে যে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম সঙ্গীত উপযোগী মধুর ধ্বনি। তাহলে আমি এইখানে একটি জিনিস বলতে পারি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ যে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম সঙ্গীত উপযোগী মধুর ধ্বনি, এর অর্থটা কি? নাদ, তাই না? নাদ, নাদের সংজ্ঞাতে আমরা কি বলেছিলাম? সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ধ্বনিকে আমরা নাদ বলছি। তো এইখানে এত বড় লাইন না লিখে আমি যদি নর্মাল বলতাম যে নাদগুলোকে আমাদের কানের দ্বারা শুনে আমরা তাকে একে অপরের থেকে আলাদা করতে পারি, আমি তা না করে পুরো ব্যাপারটাকে আরো বড় করে লিখলাম। যে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ধ্বনি কে আমরা কান দ্বারা আমাদের শুনে, আমাদের কান দ্বারা, কোনো মেশিন দ্বারা নয়, কিন্তু কান দ্বারা শুনে একে অপরের সাথে আলাদা করতে পারি। আলাদা করতে পারি। আমরা কান দ্বারা শুনে বুঝতে পারি এবং একে অপরের সাথে আলাদাও করতে পারি। খালি বুঝলে হবে না, ধ্বনিটাকে বুঝে একে অপরের সাথে আলাদা করতে পারি। বুঝতে পেরেছ? এই যে সূক্ষ্ম ধ্বনিটাকে আমি কানে শুনলাম, কানে
শুনে বুঝলাম, হ্যাঁ, এবং একে অপরের সাথে আলাদাও করতে পারলাম, মিক্স করে ফেলিনি। ধরে নাও, চলো ভালো করে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি। দেখো, এই পুরো, আমি তোমাদেরকে বলেছিলাম না, পুরো ব্রহ্মাণ্ড নাদময়ী, অর্থাৎ এখানে আমি লিখে দিচ্ছি নাদময়ী ব্রহ্মাণ্ড, নাদময়ী ব্রহ্মাণ্ড। এখানে আমি কিছু নাদ আঁকছি। দেখো, এটা হচ্ছে ছোট ছোট কিছু, ছোট কিছু বড়, আমি কিছু এগুলো বড় বড় আঁকছি, কিছু কিছু বড় বড় নাদ আছে। হ্যাঁ, ধ্বনি তো আমাদের অসংখ্য, তাই না? এখান থেকে আবার ছোট 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 আমাদের নাদ আছে, সব ছোট ছোট ধ্বনি আছে, কিছু বড় ধ্বনি আছে। হ্যাঁ, তাই না? দেখো, আমি খুব সুন্দর করে তোমাদেরকে জিনিসটি বুঝিয়ে দিচ্ছি। পুরো ব্রহ্মাণ্ড আমাদের ধ্বনির উপর, তাই না? এখানে বড় ছোট সব কিন্তু আমি ধ্বনি বানিয়ে দিলাম। আচ্ছা, এর থেকে আলাদা করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব অর্ধেকের বেশি এইটুকুনি, ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ কথাবার্তা, অর্থাৎ বোলচালের ধ্বনি, সাধারণ ধ্বনি, এগুলো হচ্ছে সাধারণ ধ্বনি। বোঝা গেল? এ আর অর্ধেকের মধ্যে আমি যদি এটাকে আরো দুভাগ করি, হ্যাঁ, তাহলে এই পোর্শনটাকে, অর্থাৎ এইখান থেকে এই পোর্শনটাকে আমরা বলতে পারি সুরেলা ধ্বনি, সুরেলা ধ্বনি, অর্থাৎ এই ধ্বনির মধ্যে সুর আছে। আর এইটুকুনি যে ধ্বনি আমাদের থেকে গেল, এটাকে আমরা বলতে পারি বেসুরো, বেসুরা ধ্বনি। বোঝা গেল? আমি পুরো ব্রহ্মাণ্ডের যত ধ্বনি উৎপন্ন হয় তাকে আমি 3 ভাগে বিভাজন করে দিলাম। এক হচ্ছে সাধারণ ধ্বনি, 2 হচ্ছে সুরেলা ধ্বনি, আর 3 করে দিলাম কি বেসুরা ধ্বনি। বোঝা গেল? এবারে দেখো, এই সুরেলার ধ্বনির মধ্যে একদম যে সূক্ষ্ম ধ্বনিটি, এই যে দেখো এখানে সূক্ষ্ম একটা ধ্বনি, ছোট্ট ধ্বনি যেগুলো পাই, হ্যাঁ, এইটাকে আমরা বলছি কি নাদ, তাই তো? এইটাকে আমরা বলছি নাদ। এবং এই যে নাদের মধ্য থেকে যেগুলো কানে আমরা শুনতে পাই, হ্যাঁ, সেটাকে বলছি শ্রুতি, শ্রুতি। বোঝা গেল? অর্থাৎ এই যে ছোট্ট ধ্বনিটি, হ্যাঁ, আমরা কানে শুনতে পাচ্ছি, এই ছোট্ট ধ্বনির মধ্যে মাত্র আমরা মাত্র আমরা 22টি ধ্বনি শুনতে পাই। কয়টি? 22টি ধ্বনি। এই যে ছোট্ট ধ্বনির মধ্যে মাত্র আমরা কয়টি ধ্বনি শুনতে পাই? 22টি ধ্বনি শুনতে পাই। বোঝা গেল? আমি বলতে চাইলাম যে আমাদের এই যে সুরেলা ধ্বনি আছে, বড় ছোট সব আছে, তার মধ্যে যে সব থেকে সূক্ষ্ম ধ্বনিটা, এখানে দেখো একটা আমি সূক্ষ্ম ধ্বনি বানিয়েছি, ঠিক আছে? এই সূক্ষ্ম ধ্বনিটাকে আমরা কি বলছি? নাদ। আবার নাদের মধ্য থেকে যেগুলো শুনতে পাচ্ছি কানের দ্বারা শুনতে পাচ্ছি, তো তাকে আমরা কি বলছি? শ্রুতি, শ্রুতি। আর এই যে বললাম সূক্ষ্ম ধ্বনিটি শুনতে পাচ্ছি, এটা শুধুমাত্র আমরা 22টি শুনতে পাই, 22টি থেকে কমও না বেশিও না, মাত্র 22টি নাদই আমরা শুনতে পাই। নাদ তো অসংখ্য,
নাদ আছে পুরো ব্রহ্মাণ্ডে। আমি তো এখানে শুধুমাত্র সুরেলা দেখালাম, দেখো এ তো পুরো ব্রহ্মাণ্ড, এর মধ্যে পুরো নাদময়ী, মানে শুধু নাদ আর নাদ, লক্ষ লক্ষ কোটি কোটি। হ্যাঁ, তার মধ্যে থেকে যে এই যে আমাদের সুরেলা ধ্বনিটি এখানে বানালাম, সুরেলা ধ্বনির মধ্যে নাদ যেগুলো শুনতে পেলাম সেটা শুধুমাত্র 22টি নাদই আমরা শুনতে পেলাম। বুঝতে পারলো? তাই আমরা বলি আমাদের শ্রুতি হচ্ছে কয়টি? 22টি। শ্রুতি কয়টি? শ্রুতি কয়টি? 22টি। বোঝা গেল? 22টি শ্রুতি। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে 22টি নাদ। বোঝা গেল? দেখো নাদ আর শ্রুতির মধ্যে অন্তর কি একটু এখানে বুঝে নাও। নাদ আর শ্রুতির মধ্যে ডিফারেন্সটা কি আছে, এর মধ্যে তফাৎটা কি আছে। আমি যদি এখানে বলি নাদ আর এখানে লিখি শ্রুতি, শ্রুতি, বোঝা গেল? নাদ আর শ্রুতির মধ্যে কি তফাৎ আছে দেখো। নাদ হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ধ্বনি, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ধ্বনি। আমি এখানে লিখে দিচ্ছি সূক্ষ্ম ধ্বনি। নাদ হচ্ছে সূক্ষ্ম ধ্বনি, যার সংখ্যা হচ্ছে, যার সংখ্যা কি? অসংখ্য, গুনতে পারবো না, গুনতে পারবো না। বোঝা গেল? অর্থাৎ অসংখ্য নাদ, অসংখ্য, পুরো ব্রহ্মাণ্ড যদি এটা হয় এর মধ্যে অসংখ্য নাদ। বোঝা গেল? এই অসংখ্য নাদের মধ্যে যেটা আমরা কানের দ্বারা শুনতে পাই, কান দ্বারা শুনতে পাই, সেটা হচ্ছে শ্রুতি। এই নাদের মধ্যে কান দ্বারা শুনতে পাই, আর আমরা কান দ্বারা শুনতে পাই মাত্র কয়টি ধ্বনি? 22টি। 22টি নাদকেই আমরা শুনতে পাই কান দ্বারা। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি সমস্ত নাদ, তাহলে আমরা বলতে পারি সমস্ত শ্রুতি হচ্ছে, শ্রুতি সমান নাদ। সমস্ত শ্রুতি কিন্তু নাদ, অর্থাৎ এই যে 22টি যে শ্রুতি আমাদের, অর্থাৎ 22টি যে ধ্বনি শুনতে পাচ্ছি এটা তো নাদ। তাহলে আমি বলছি কি আমার শ্রুতি 22টি হচ্ছে, 22টি শ্রুতি আমার হচ্ছে নাদ। কিন্তু অর্থাৎ সমস্ত শ্রুতি, সমস্ত শ্রুতি হচ্ছে নাদ, কিন্তু সমস্ত নাদ শ্রুতি নয়, শ্রুতি, শ্রুতি নয়। বোঝা গেল? অর্থাৎ এই যে ব্রহ্মাণ্ডে আমরা কি সমস্ত নাদকে কান দ্বারা শুনতে পাবো? পাবো না। আমরা শুধুমাত্র কয়টি নাদকে আমরা কান দ্বারা শুনতে পেয়েছি? মাত্র 22টি। 22টি নাদকে, যেটা সঙ্গীতে আমাদের উপযোগী। 22টি নাদকে আমরা কান দ্বারা শুনতে পেয়েছি, যেটা সঙ্গীতের জন্য উপযোগী। তাহলে বলতে পারি যে সমস্ত আমাদের শ্রুতি হচ্ছে নাদ। হ্যাঁ, কিন্তু সমস্ত নাদ, এই যে সমস্ত নাদ, এগুলো কিন্তু শ্রুতি নয়, কেননা সবগুলোকে তো আমরা শুনতে পাই না। বোঝা গেল? সমস্ত শ্রুতি নাদ, কিন্তু সমস্ত নাদ শ্রুতি নয়, সমস্ত নাদ শ্রুতি নয়। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এগিয়ে যাব। প্রথমে এইভাবে স্টার করে করে আমরা লেখা শুরু করব। ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা লিখব। দেখো, পরীক্ষায় আমাদেরকে মানে হাবিজাবি শুধু পড়াশোনা করলে হবে না, হ্যাঁ, খুবই স্মার্ট ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, বইতে এলোমেলোভাবে সব থাকে, প্রচুর পরিমাণে কথা লেখা থাকে বইয়ের মধ্যে, এই জন্য বই থেকে পড়ে খুবই টাফ ব্যাপার হয়ে যায়। এই জন্য একটি কোচিং বা টিউশনের প্রয়োজন হয়, হ্যাঁ, এমন গুরুর প্রয়োজন হয় যিনি তোমাদের
পথ দেখাবেন যে কেমন স্ট্র্যাটেজিকে পড়াশোনা করতে হবে আর কিভাবে আমাদেরকে এগোতে হবে সামনে। বই থেকে শুধু হু হু করে পড়ে গেলে কিছুই বোঝা যাবে না, আর একটা বইতে তো কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, 10টা বই একসাথে পড়া সম্ভব না, বোঝা গেল? তাই আমাদের মতন মানুষ একটু বইপত্র ঘেঁটে তোমাদের জন্য এইসব জিনিসগুলো নিয়ে আসা। হ্যাঁ, এর সম্মান এবং রেসপেক্ট করো, নিজের খাতার মধ্যে খুব সুন্দরভাবে তুলে রাখো। সমস্ত এক্সামে এটা আসতে থাকবে, বোঝা গেল? চলো, বৈদিক কালে শ্রুতি ব্যবহার হয়েছিল বৈদিক কালে শ্রুতি শব্দ ব্যবহার হয়েছিল গুরু শিষ্যকে শিক্ষা প্রদান করার জন্য কান দ্বারা শুনে শুনে মনে রাখা, বোঝা গেল? আচ্ছা, বৈদিক কালে আমাদের যে শ্রুতি শব্দটি ব্যবহার হয়েছিল সেটি কি? গুরু শিষ্যকে শিক্ষা প্রদান করার জন্য, তার কানে শুনে শুনে মনে রাখা হতো, তাকে বলা হতো শ্রুতি, বোঝা গেল? চলো এবারে নেক্সট স্টার পয়েন্টে আমরা যাব, যেটা খুবই ইম্পর্টেন্ট। ইউনানি সঙ্গীতে শ্রুতিকে বলা হয় ইউনানি সঙ্গীতে শ্রুতিকে বলা হয় হাঙ্গাম। হাঙ্গাম, এটা মনে রাখবে, হ্যাঁ, হাইলাইট করে রাখবে এইসব জিনিসগুলো, বোঝা গেল? হাঙ্গাম, তাদের 24টি হাঙ্গাম আছে, 24টি আছে, বোঝা গেল? একদম স্টার করে এক একটি করে পয়েন্ট আমি লিখে দিচ্ছি। ইউনানি সঙ্গীতের শ্রুতিকে কি বলা হয়? হাঙ্গাম বলা হয়, যেটি ওদের 24টি আছে, বোঝা গেল? চলো নেক্সট স্টারে আমরা যাব, আর একটা স্টার বানিয়ে নেব এভাবে। পাশ্চাত্য সঙ্গীতে অর্থাৎ ওয়েস্টার্ন মিউজিকে, বোঝা গেল? পাশ্চাত্য সঙ্গীতে শ্রুতিকে বলা হয় মাইক্রোটোন। বোঝা গেল? পাশ্চাত্য সঙ্গীতে শ্রুতিকে কি বলা হয়? মাইক্রো কথার মাইক্রো মানে ছোট। বোঝা গেল? চলো নেক্সট, শ্রুতি নামের উল্লেখ সর্বপ্রথম পাই। শ্রুতির নামের উল্লেখ, শ্রুতি নামের উল্লেখ সর্বপ্রথম পাই। আমরা শ্রুতি নামের উল্লেখ সর্বপ্রথম কোথা থেকে পাই? সর্বপ্রথম আমরা নান্যদেবের লেখা ভারত ভাষ্যম গ্রন্থ থেকে। ভারত ভাষ্যম গ্রন্থ থেকে। এটি কার লেখা? নান্যদেবের। নান্যদেব।
কার লেখা? নান্যদেব। ঠিক আছে, চলো এই নান্যদেবের লেখা অর্থাৎ 22টি যে শ্রুতি আছে, 22টি শ্রুতির নামের উল্লেখ নান্যদেবের গ্রন্থ ভারতভাষ্যম থেকে আমরা পাই। এবারে চলো এইবারে আমরা জেনে নিই 22টি শ্রুতির নাম। 22টি শ্রুতির নাম, 22টি শ্রুতির নাম। প্রত্যেককে এই 22টি শ্রুতির নাম খুবই সুন্দর করে ভালোভাবে মুখস্থ রাখতে হবে, এতটাই ইম্পর্ট্যান্ট। এটি মুখস্থ করা খুবই জরুরি। এটা মুখস্থ না হলে তোমরা কিন্তু সারনা চতুষ্টয়িক বলো বা শ্রুতিস্বর ব্যবস্থা কিছুই বুঝতে পারবে না। চলো, প্রথম হচ্ছে তীব্রা। তীব্রা। 2 কুমুদ্যতি। কুমুদ্যতি। তীব্রা কুমুদ্যতি মন্দা। 4 তীব্রা কুমুদ্যতি মন্দা ছন্দবতী। 5 দয়াবতী। 6 রঞ্জনী। 7 রক্তিকা। 8 রৌদ্রী। 9 ক্রোধা। 10 একটু এদিকে দেখি। 10 তীব্রা কুমুদ্যতি মন্দা ছন্দবতী দয়াবতী রঞ্জনী রক্তিকা রৌদ্রী ক্রোধা বজ্রিকা। প্রসারণী। প্রীতি। মার্জনী। 14 ক্ষিতি। 15 তীব্রা কুমুদ্যতি মন্দা ছন্দবতী দয়াবতী রঞ্জনী রক্তিকা রৌদ্রী ক্রোধা বজ্রিকা প্রসারণী প্রীতি মার্জনী ক্ষিতি রক্তা। সন্দীপনী। আলাপনী। 17 হয়ে গেল। 18 19 20 21 22। ঠিক আছে, আলাপনী। মদন্তী রোহিণী রম্যা উগ্রা ক্ষোভিনী, এখানে হবে মদন্তী। রোহিণী। রম্যা। উগ্রা ক্ষোভিনী। বোঝা গেল? এই হয়ে গেল তোমাদের 22টি শ্রুতি। বোঝা গেল? এই 22টি শ্রুতি খুব সুন্দরভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। খুবই সুন্দরভাবে একটা একটা গত 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে বলতে হবে তীব্রা কুমুদ্যতি মন্দা ছন্দবতী দয়াবতী রঞ্জনী রক্তিকা রৌদ্রী ক্রোধা বজ্রিকা প্রসারণী প্রীতি মার্জনী ক্ষিতি রক্তা সন্দীপনী আলাপনী মদন্তী রোহিণী রম্বা উগ্রা ক্ষোভিনী। আরও স্পিড বাড়াবে, ধীরে 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 প্র্যাকটিস করতে করতে স্পিড বাড়বে, একদম জলের মতন করে মুখস্থ থাকা দরকার। ঠিক আছে? বিশ্ব বসু। বিশ্ব বসু
দ্বারা শ্রুতিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে স্বরগত শ্রুতি, আর দুই হচ্ছে অন্তর্গত শ্রুতি। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, শ্রুতিকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? হ্যাঁ, তো দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যদি প্রশ্ন আছে শ্রুতি কয়টি, শ্রুতি 22টি। শ্রুতিকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে না দুটি ভাগে, স্বরগত শ্রুতি, অন্তর্গত শ্রুতি। দেখো, স্বরগত শ্রুতি হচ্ছে স্বরের উপরে হ্যাঁ যে শ্রুতিগুলো থাকে, সেটা স্বরগত। আর অন্তর্গত হচ্ছে সাধারণ স্বরের উপর, অর্থাৎ স্বর বাদে যে সাধারণ স্বরগুলো আছে। প্রাচীনকালে আমাদের দুটো সাধারণ স্বর ছিল, সাধারণ স্বর ছিল। স্বর যখন পড়বো আমরা তখন বুঝতে পারবো। এক হচ্ছে অন্তর্গান্ধার, আর দুই হচ্ছে কাকলি নিষাদ। কাকলি নিষাদ এই দুটো হচ্ছে সাধারণ স্বর। সাধারণ স্বর মানে বোঝো, যেমন আমাদের শুদ্ধ স্বর 7টি আর বিকৃত স্বর আমরা মনে করি 5টি, তাই না? তেমনি তখন ছিল শুদ্ধ স্বর 7টি আর বিকৃত স্বর 2টি, যেটাকে বিকৃত বলা হয়েছিল না, বিকৃত না বলে সাধারণ স্বর বলা হতো। চলো, স্বর যখন পড়বো তখন আমি এটাকে আরো ক্লিয়ার করে দেবো, বুঝেছো? হ্যাঁ, শুদ্ধ স্বরের উপর যে শ্রুতিগুলো থাকে হ্যাঁ সেটা হচ্ছে স্বরগত শ্রুতি, আর সাধারণ স্বরের উপর যে শ্রুতিগুলো থাকে সেটা হচ্ছে অন্তর্গত শ্রুতি। বোঝা গেল? আমরা দেখব উত্তর ভারতীয় সঙ্গীত, উত্তর ভারতীয় সঙ্গীত, দক্ষিণ ভারতীয় সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত, এই সমস্ত সঙ্গীতে শ্রুতি কিন্তু 22টি মানা হয়েছে। হ্যাঁ, বলতে গেলে প্রত্যেকেই 22টি শ্রুতি মেনেছেন। এই সমস্ত সঙ্গীতে শ্রুতি হচ্ছে 22টি। বোঝা গেল? এবারে আমরা দেখব পার্শ্বদেব এবং কোহল। পার্শ্বদেব এবং কোহল। হ্যাঁ, পার্শ্বদেব এবং কোহল এর শ্রুতি সংখ্যা, ইনারা শ্রুতি মেনেছেন 66, 66টি। 66টি কেমন বলবো? দেখো, ইনারাও মেনেছেন একটি সপ্তক। আমরা সপ্তক আমাদের কয়টি জানি? 3টি। এটা হচ্ছে মন্দ্র সপ্তক, আর একটা মধ্য সপ্তক, আর একটা তার সপ্তক। বোঝা গেল? এই মন্দ্র সপ্তকে ইনারা সপ্তক অনুযায়ী মেনেছেন। আরে 22টি শ্রুতি দ্বারাই কিন্তু একটা সপ্তক গঠন হচ্ছে। বোঝা গেল? তো ইনারা আরেকটু উপরে উঠে গিয়ে 3টি সপ্তকে, যেমন প্রথম সপ্তকে 22টি, দ্বিতীয় সপ্তকে 22টি, আর তৃতীয় সপ্তকে 22টি। তাহলে মোট আমাদের কত হলো? 66টি।
বোঝা গেল? 66টি। তো এইভাবে এনারা 66টি বলেছেন, এনাদের যুক্তি দেখিয়ে বলেছেন এনারা এইভাবে। হ্যাঁ, তো আমরা পার্শ্বদেব ও কোহল শ্রুতির সংখ্যা কয়টি বলেছেন? 66টি। বোঝা গেল? এবারে চলো 22টি শ্রুতির প্রমাণীকরণ। 22টি শ্রুতির প্রমাণীকরণ বা সিদ্ধিকরণ বলা হয়। 22টি শ্রুতির প্রমাণীকরণ কে করেছেন? 22টি শ্রুতির প্রমাণীকরণ কে করেছেন? না, ভরত মুনি। ভরত মুনি। কোন গ্রন্থে? নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্রের গ্রন্থে। দেখো, প্রমাণীকরণ বা সিদ্ধিকরণ, এই প্রমাণীকরণ কথা অর্থ কি? দেখো, আমরা বলছি শ্রুতি 22টি, ঠিক আছে ভাই, শ্রুতি 22টি না হয়ে 50টি কেন হলো না? 50টি তো হতে পারতো, অথবা 40টি হতে পারতো, অথবা 5টি হতে পারতো, কিন্তু এগুলো না হয়ে শ্রুতি একদম কনফিডেন্টলি বলে দিলাম 22টি। তাহলে 22টি আমাকে তো প্রমাণ করতে হবে যে শ্রুতি 22টি। তো এই শ্রুতির 22টি প্রমাণ করেছিলেন ভরত মুনি। হ্যাঁ, যে পদ্ধতিটার নাম ছিল বলা হয় সারনা চতুষ্টয়ী। চতুষ্টয়ী মনে থাকবে, সারনা চতুষ্টয়ী। বোঝা গেল? 22টি শ্রুতির যে প্রমাণীকরণ বা সিদ্ধিকরণ, মানে প্রমাণ সিদ্ধ করা, যে 22টি শ্রুতি আছে, 22টির একটা শ্রুতি বেশিও না, আবার একটা শ্রুতি কমও না। বোঝা গেল? 22টি মানে 22টি। তিনি একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে একটা প্রমাণ করেছিলেন, একটি পদ্ধতি অবলম্বন করেছিলেন, প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা হলো সারনা চতুষ্টয়ী। বোঝা গেল? খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে শ্রুতির জাতি। খুবই গুরুত্বপূর্ণ, শ্রুতির জাতি। শ্রুতির জাতি, বোঝা গেল? শ্রুতির জাতি কয়টি? শ্রুতির জাতি বলতে জাতি আমাদের 5টি। এক হচ্ছে দীপ্তা, 2 আয়তা, 3 করুণা, 4 মৃদু, 5 মধ্যা। মৃদু আর মধ্যা। দেখো, আমি এখানে আর খুব বেশি একটা তোমাদেরকে ডিপলি আর বলতে যাচ্ছি না, কেন ওইটা কিন্তু খুব একটা কাজে আসে না। এই শ্রুতির জাতির উপরে, অর্থাৎ দেখো, যেমন আমরা বলি না আমাদের মানুষের, আমরা মানুষরা কি বলি যে ভাই তোর জাতি কি রে, তুই কোন জাতের লোক? আমরা প্রত্যেকে কিন্তু মানুষ, তাই না? আমরা প্রত্যেকে হচ্ছে মানুষ। তো মানুষ থেকে আবার সে বলছে তুই কোন জাতের লোক? জাত। তোর জাতটা কি? হ্যাঁ, তোর জাতটা কি? তোর 1 নম্বর জাত, 2 নম্বর জাতে, না 3 নম্বর জাতের মানুষ? হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে মানুষ। এখানে দেখবো, ধরে নাও এখানে আমার 100 মানুষ আছে। 100 মানুষের মধ্যে, ধরে নাও এখানে 40 জন হচ্ছে 1 নম্বর জাতের লোক, 50 জন হচ্ছে 2য় নম্বর জাতের লোক, আর 10 জন হচ্ছে 3য় জনের লোক। এটা হচ্ছে 3য় জনের, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা উদাহরণ দিয়ে যখন বুঝলাম, এটা শ্রুতিকে আমরা বুঝে নেব। আমাদের শ্রুতি কয়টি? শ্রুতি আমাদের কয়টি আছে? শ্রুতি হচ্ছে আমাদের 22টি, তাই না? তো 22টি জাতকে এরা 5টা জাতে বিভক্ত করে দিয়েছে, এরকম ভাবে 5টা, অর্থাৎ যে যার আলাদা 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 জাতের। যেমন প্রথম জাতে, এরা প্রথম জাতে যে শ্রুতিগুলোকে রেখেছে, 4টে শ্রুতিকে রেখে দিয়েছে। প্রথম জাতে কি রেখেছে? 4টে শ্রুতিকে রেখেছে। বোঝা গেল? আর দ্বিতীয় জাতে 5টে,
এর 4টি, এর হচ্ছে 5টি। 5টি কি শ্রুতি, এর 4টি শ্রুতি আছে, এর 5টি শ্রুতি, মানে এই দলের মধ্যে, এই জাতের মধ্যে 5টি শ্রুতি পড়ে, 4টি শ্রুতি পড়ে। আর আয়তা দলের মধ্যে মোট যে শ্রুতি পড়ে 5টি। আর করুণার মধ্যে শ্রুতি সংখ্যা পড়বে 3টি। বোঝা গেল? আর মৃদুর মধ্যে 4টি শ্রুতি, ওরা 4টি শ্রুতি আছে। আর মধ্যার মধ্যে সব থেকে বেশি 6টি। তো কুল কটা হলো? 6 4 10 3 13 5 18 4 22। বোঝা গেল? তাহলে 22টি হয়ে গেল। এ ভাগ করে দিয়েছে। এই প্রথমে যে প্রথমে 4টে, 5টা, তারপরে এখানে 3 নম্বর 3টে, 4টে আর 6টা, এইভাবে ভাগ করে দিয়েছে। বোঝা গেল? এখানে আমরা শ্রুতির নামগুলোও জানতে পারি। যেমন দীপ্তার মধ্যে 4টে শ্রুতি পড়ছে। কি কি শ্রুতি পড়ছে একটু তাহলে ছোট্ট করে আমরা জেনে নিই, নাহলে আবার এগুলো অ্যাকচুয়ালি একটু বড় হয়ে যাচ্ছে, আমাদের পরীক্ষার জন্য না করাটাই ভালো। ঠিক আছে? তীব্রা, রৌদ্রী, বজ্রিকা আর উগ্রা। তীব্রা, হ্যাঁ, রৌদ্রী, তীব্রা, রৌদ্রী, বজ্রিকা আর উগ্রা। বোঝা গেল? এই 4টি হচ্ছে কার? এর। এবার আছি আয়তার। আয়তার মধ্যে একটু বেশি ছিল, 5টি আছে। হ্যাঁ, এবার হচ্ছে কুমুদ্যতি। কুমুদ্যতি, ক্রোধা, প্রসারণী, সন্দীপনী, চারটে হয়ে গেল। আর লাস্ট হচ্ছে রোহিণী। এবার আসি করুণা। করুণার মধ্যে হচ্ছে, এটা অন্য কালিতে লিখি, করুণার মধ্যে হচ্ছে দয়াবতী, আলাপনী আর মদন্তী। দয়াবতী, আলাপনী আর মদন্তী। বোঝা গেল? এবারে আসি মৃদু। মৃদুর মধ্যে 4টি আছে, মন্দা, রক্তিকা, সরি, মন্দা পরে রক্তা, আর তোমার প্রীতি আর ক্ষিতি। বোঝা গেল? আর মধ্যার মধ্যে আমাদের হচ্ছে 6টি, সব থেকে বেশি আছে এর মধ্যে, সংখ্যাগরিষ্ঠ। এর মধ্যে হচ্ছে ছন্দাবতী, এটা সব তয় দীর্ঘই হবে, ছন্দাবতী। 2 নম্বর রঞ্জনী, রঞ্জনী। 3 নম্বর হবে মার্জনী, মার্জনী, রক্তিকা, আর রম্মা, আর লাস্ট হচ্ছে খবিন। বোঝা গেল? এইটুকুনি হচ্ছে এর ব্যবস্থা। শ্রুতির জাতির মধ্যে তোমরা যদি এই কয়টি শ্রুতি আছে আর কি কি শ্রুতিগুলোর নাম এটা না জানলেও হবে,
আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দীপ্তা, আয়তা, করুণা, মৃদু, মধ্যা। শ্রুতির জাতি কয়টি? 5টি। বোঝা গেল? দীপ্তা, আয়তা, করুণা, মৃদু, মধ্যা। দীপ্তা, আয়তা, করুণা, মৃদু, মধ্যা, এইটুকুনি জানলেই হয়ে গেল। শ্রুতির মধ্যে আমাদের যেটা পড়তে হবে, হ্যাঁ ইম্পর্টেন্ট, VVI, শ্রুতির নাম। শ্রুতির নাম, এটা 22টি যে নাম আছে, 22টি যে নাম আছে, 22টি যে নাম আছে, ওই 22টি নাম জলের মতন মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবারে শ্রুতির জাতি, 5টি যে জাতি আছে, 5টি জাতির একদম নাম দীপ্তা, আয়তা, মৃদু, মধ্যা, করুণা, এই নাম কিন্তু ভালোভাবে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আর বাকি তো ইম্পর্টেন্ট যেগুলো স্টার দিক করে করিয়েছি সেগুলো করবে। শ্রুতির মধ্যে এইটুকুনি জিনিস তোমরা খুব ভালো করে মুখস্থ করো। শ্রুতির 22টি নাম আর 5টি জাতির নাম। ওকে, এভাবে প্রশ্ন করে দেয় যে কুমুদ্দুতি কার সাথে সম্পর্কিত? স্বর, নাদ, শ্রুতি, মূর্ছনা। 22টি শ্রুতি যদি মুখস্থ না থাকবে তাহলে তোমরা কিন্তু বলতেই পারবে না প্রশ্ন। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8100215673। ঠিক আছে? যদি কোনো বোঝার সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।